এবার শোনা যাচ্ছে কি? শোনা গেলে একটু রেসপন্স করবেন, বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এবার যদি শোনা যায় একটু রেসপন্স করবেন যে শোনা যাচ্ছে কি না। শোনা গেলে রেসপন্স করবেন, একটু বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে? পবিত্র শোনা যাচ্ছে নাকি? সাউন্ড শোনা যাচ্ছে? আগের বারে শোনা যাচ্ছিল না একদম। ওকে, ঠিক আছে। শুভম ঠিক আছে, বিপ্লব ঠিক আছে। অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড গরমও পড়েছে, মারাত্মক গরম, কিন্তু ডাক্তারের নির্দেশে এসি চালানো যাবে না। কষ্ট দুর্ভোগ আমাদের সবাইকেই মানে সহ্য করার অবস্থা। 23শে মে আমাদের শনি বকরি হচ্ছে। ভালো আছে শুভম, শরীর ভালো আছে আগের থেকে? দুর্বল, খুব প্রচণ্ড দুর্বল। 23শে মে শনি আমাদের বকরি হচ্ছে। শনির বকরি নিয়ে কিছু বলবো না, সেটা নিয়ে চিন্তার কারণ নেই। যেটা নিয়ে মানুষ বলছে সেটাকে বলতে হবে। সেটা হলো অ্যাকচুয়ালি এই যে শনির বকরি অবস্থান, এটা নিয়ে অলরেডি এখন থেকে সোশ্যাল মিডিয়াগুলোতে এমনিতেই মানুষ ভয়ে কাবু হয়ে আছে। এই প্যান্ডামিকের অবস্থাতে মানুষ নিজে কী করে খাবে, কী করে বাঁচবে, কী করে চলবে, ফিনান্সিয়ালভাবে কী করে তার ভালো একটু থাকবে, সেই চিন্তায় মানুষ কাতর। সেখানে বিভিন্ন ভিডিওগুলোতে বিভিন্ন ভাবে প্রচার চলছে এই শনির বকরি নিয়ে। বিভিন্ন ধরনের ভয়ভীতির একটা কারণ চলছে যে আপনাদের এই রাশিতে শনি বকরি হলে ওটা হবে, ওই রাশিতে শনি বকরি হলে ওটা হবে। তো এটা আপনারা সাধারণ ক্ষেত্রে পুরোটাই আপনারা ইগনোর করে যাবেন, কারণ বকরিত্বর প্রভাব এভাবে ব্যক্তিগত হরোস্কোপের ওপর সার্বিকভাবে ফলদান করে না। এবং এগুলোকে নিয়ে চিন্তা করলে আপনারা নিজেরাই যে অবস্থানে রয়েছেন আরও আপনাদের শরীর খারাপ হবে, মন মানসিক অবস্থা সবই খারাপ হবে। শনির বকরিত্ব নিয়ে দেখবেন এখন থেকেই অলরেডি বিভিন্ন প্রচার চলবে যে এই শনি খারাপ হলে এটা হয়, ওটা হয়, বকরি হবে, মারাত্মক অবস্থা হবে, এটা হবে। এইভাবে তো ফল হয় না। এর আগে বহুবার আপনার জীবনে শনি বকরি হয়েছে, আপনি হয়তো জানেনও না কখন বকরি হলো, কখন সে স্টেট হলো, এগুলো আপনারা হয়তো জানাই নেই আপনাদের। আমি খুব খুশি আপনার শরীর ভালো আছে ভাই, শরীর অনেক ভালো আছে আগের থেকে। তো এই শনি বকরি নিয়ে যে ভয়ভীতি ধরানোর একটা গল্প চলে, তো সেগুলোকে নিয়ে আপনারা অতটা ভ্রান্তভাবে আপনারা করবেন না। এগুলো একটা শ্রেণীর মানুষ করবে, ভয় দেখাবে, কিন্তু প্যান্ডামিকের অবস্থাতে আপনারা নিজেদের পরিস্থিতিতে আমি বুঝতে পারি, ফিল করি কী অবস্থাতে মানুষ আছে। তো মানসিকভাবে, অর্থনৈতিকভাবে সবাই কিন্তু এখন খুব বাজে অবস্থার মধ্যে রয়েছে। অর্থাৎ তার মধ্যে ভয় দেখানোটা আমার মনে আমি এটাকে ঠিক নয়। আগে যা মানুষ ব্যবসাপত্র করেছে সেন্টিমেন্ট নিয়ে ভয় টয় করে দিয়েছে, এইটা অন্তত আমার মনে হয় না যে ঠিকঠাক সময়, যেখানে মানুষকে এই শনির বকরি, রবির বকরি, চন্দ্রের বকরি সব কিছুরই তো বকরি এখন মানে হয়ে যাচ্ছে, সেভাবে মানুষকে বলা হয়। তো সেইগুলোতে ভয় দেখানো উচিত নয়, আপনারাও ইগনোর করে যাবেন, এগুলো নিয়ে মাথায় রাখবেন না। সবসময় মনে এটাই রাখবেন যে আমরা যে ভাগ্য বিচার করি, অ্যাকচুয়ালি আমরা ভাগ্য বিচারটা করি না, আমরা করি কর্মফল বিচার। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদের নিজের কর্মফল ভোগ করার জন্য। অতএব ভাগ্যফল বিচার করার শব্দটাই ভুল। আমরা নিজেদের কর্মফল যেটুকু প্রাপ্য, আমরা সেই প্রাপ্যটুকু আমরা পাবো। নিত্য কর্মের মধ্যে আমরা যখন এই কর্মগুলো সংশোধন করার জন্য আমরা ভালো কাজ করব, তখন অনেকটা এগুলো নিয়ন্ত্রণ হবে। এর বাইরে ভয় ভীতি ধরানোর জন্য চিন্তাভাবনা রাখা উচিত নয়, আপনারা এগুলো গ্রহণ করবেন না। সার্বিকভাবে আমি বরাবরই বলি, রাশিফল বলে কিছু হয় না। রাশির নিজস্ব কোনো ফলদানকারী ক্ষমতা ব্যক্তি জীবনে নেই। রাশির ওপরে চরিত্র নির্ভর করে, মন নির্ভর করে। কিন্তু সাধারণ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ এই রাশিফল ধরে ধরে ভয়ভীতিটা নিজেদের মধ্যে পালন করে, লালন করে, যে এই বোধহয় আমার মকর রাশি, এই বোধহয় শনি মকরে আছে, সাড়ে সাথী চলবে, এই হয়তো আমার ধনু রাশি, এখানে হয়তো শনি আছে, সাড়ে সাথী চলবে। এভাবে বিচারটা হয় না অ্যাকচুয়ালি, কোথাও প্রমাণ শাস্ত্রে নেই। বলা আছে যে হ্যাঁ সাড়ে সাথী বলে একটা শব্দের উল্লেখ আছে, কিন্তু তার কিছু কন্ডিশান আছে, যে সেই সাড়ে সাথী হতে গেলে শনিটাকে জন্মগতভাবে খারাপ হতে হবে, চন্দ্রটাকে খারাপ হতে হবে, লগ্নগতভাবে অবস্থান খারাপ হতে হবে। তবে সেটা শনি বলে নয়, যে কোনো গ্রহ জন্মগতভাবে যদি খারাপ থাকে, তারা কিন্তু গোচরে রাশির ওপরে প্রভাব ফেলে।
সেটা শনি হতে পারে, রবি হতে পারে, রাহু হতে পারে, সবাই হতে পারে। এবং সেটা জন্মগতভাবে প্রত্যেকটা গ্রহের বলবত্তা দেখে ট্রানজিটের যে ফল, যখন সেই রাশিগুলো বর্তমান সময় তাদের নিজস্ব লগ্নের ওপর দিয়ে, রাশির ওপর দিয়ে চলে, তখন খারাপ ফল দেয়। সেটা শুধু 7.5-কে বড় করে দেখার কোনো প্রয়োজন নেই। আর শনি বকৃত্ব নিয়ে কিছু বলার নেই, কারণ ব্যক্তিগত প্রত্যেকের হরোস্কোপ আছে, সবার নিজের চার্ট আছে, সবার নিজের দশা অন্তর্দশা আছে, সবার নিজস্ব চার্টের বলবত্তা আছে, ইন্ডিভিজুয়াল ফলাফল আছে। এইভাবে একটা গ্রহ বকরি হয়ে গেলেই আপনার জীবনে বিশাল কিছু ক্ষতি, ভয়ঙ্কর পরিস্থিতি আসবে, এটা ভাববেন না। তো এই বক্তব্যটার সঙ্গে সঙ্গে যেটা মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এই যে আমাদের করোনাটা এখন যে বৃদ্ধি পেয়েছে, কবে এটা কমতে পারে, কমতে মানে নিয়ন্ত্রণ হতে পারে। এবার কবে নিয়ন্ত্রণ হতে পারে এই কথা বলতে গেলে আমি হয়তো যে বলবো বানেই যে এটা সার্বিকভাবে সত্য হবে এটা নয়, কারণ জ্যোতিষীরা এখনও পর্যন্ত এটা নিয়ে পড়াশোনা করছে, এটা নিয়ে সার্ভে করছে, এটা নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ করছে। তো আমার কথাটাই শেষ কথা নয়, কিন্তু আমি পর্যবেক্ষণে যে দেখেছি, যা দেখছি, আগের বছরে আপনারাও যদি নিজেরা ফলো আপ করেন দেখবেন 11 নভেম্বরে 11 মে, গত বছর 2020-র 11ই মেতে শনি আমাদের বকরি হয়েছিল। আমার খুব ভালো মনে আছে এটা। তার কারণ হচ্ছে আমি 12 তারিখ থেকে চেম্বার শুরু করেছিলাম। আগের বছর ওই 11ই মের পরে ঠিক আমি 12 তারিখ থেকে মে মাসের, আমার দেখবেন ফেসবুকে যদি যান দেখবেন আমার 12 তারিখের পোস্ট আছে যে আজ থেকে আমি প্রথম চেম্বার শুরু করলাম, সেটা 2020 সাল ছিল। তো আমার ভালো মনে আছে যে 11ই মেতে শনি বকরি হয়েছিল, এবং ঠিক ওই 11 তারিখের পর থেকেই কিন্তু আমাদের এই করোনার প্রভাব ধীরে 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 পার্সেন্টেজ অনুযায়ী 5%, 10% করতে করতে কমতে কমতে ঠিক শনি যতদিন বকরি হয়ে ছিল ততদিন তার কন্ট্রোল পাওয়ারটা ধীরে ধীরে বাড়তে, মানে কমতে কমতে একটা জায়গায় স্থিততার জায়গায় এসেছিল। এবং যতদূর মনে পড়ে 29শে সেপ্টেম্বর 2020, 29শে সেপ্টেম্বর 2020 শনি যখন বকরি শেষ হলো, 30শে সেপ্টেম্বর বকৃত্ব ত্যাগ করে শনি সরল গতি নেওয়া শুরু করলো। সেই 30শে সেপ্টেম্বর কিন্তু এই যে করোনার প্রভাব আবার বাড়তে শুরু করলো। আপনারা গ্রাফটা দেখবেন, ভারতবর্ষ গ্রাফ ঠিক ওই সেপ্টেম্বরের শেষের থেকে করোনা কিন্তু ওই প্রত্যেকটা রাজ্যে 2, 4, 5, 10, 15টা মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করলো। এবং সেটা বাড়তে বাড়তে এখন একদম পিক পয়েন্টে এসে দাঁড়িয়েছে, প্রত্যেকটা রাজ্যেরই তাই। এটা শুধু রাজনৈতিক ডামাডোল বললে হবে না, কারণ অন্য রাজ্যে ভোট হয়নি, সেখানেও করোনা প্রভাব বিস্তার করেছে। এগুলো এক একটা ওয়েভের ফল, এবং সেটা আমাদের অভাব তো অবশ্যই রয়েছে। আমরা যদি আগে থেকে সচেতন হতাম তো আমাদের প্রত্যেকটা মানুষকে এই প্রভাব ফলাফলের জায়গা থেকে আমরা সুস্থ থাকতাম। তো সেইখান থেকে আমাদের যখন সেটাকে আমরা মানতে পারিনি বা আমরা সতর্ক ছিলাম না, তো আমাদের আবার সেকেন্ড ওয়েভে আমরা পিক পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটা আমি আগের বছরে প্রভাবটা লক্ষ্য করেছিলাম যে বেশ শনি যখন বকরি হয়, সেই শনি বকরি হবার পর থেকে কিন্তু করোনা কন্ট্রোল হয়েছিল, এবং সেটা আমার খুব ভালো পরিষ্কার করে মনে আছে। আমি এটা বলেও ছিলাম, কিন্তু তার জন্য আমি দাবি করব না যে আমি বলেছি বলে ওটা ওরকম হয়েছে। অ্যাকচুয়ালি আমার একটা চিন্তাভাবনা ছিল যে বকৃত্ব শনি কোনো স্টার পেয়েছে, সেটার উপর একটা ক্যালকুলেশন করে একটা আস্থা আমি রেখেছিলাম যে 11 তারিখের পর, আগের বছরের 11 তারিখের পর শনি বকরি হবে এবং তখন থেকে করোনা কন্ট্রোল হবে। তার মানে চলে যাবে এই কথা কিন্তু নয়, এখনও তাই। তো আমি 12 তারিখ থেকে একটা সেই হিসাব করে টোরে মনের জোরটোর নিয়ে আমি বাইরে বেরোনো, চেম্বার করা শুরু করলাম। তো ধীরে 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 করোনাটা ওই বকৃত্ব শনির ওপরে দেখলাম একটা নির্ভরশীলতা ফলদান করছে। এবছরে আমি আশা করছি, মনে হয় শনি বকরি হলে এটা নিয়ন্ত্রণ হবে, এবং সেটা হচ্ছে 23শে মে। এই বছরের 23শে মে বকরি হবে এবং অক্টোবরের দিকে বকৃত্ব ত্যাগ করবে। তো আশা রাখা যাচ্ছে যে এই 23শে মের পর থেকে আমাদের করোনার প্রভাব কমবে। কখনোই বলবো না করোনা চলে যাবে, এর ওয়েভ থার্ড আসতে পারে, এবং আমি বলছি মানে এটা শেষ কথা নয়। এটা নিয়ে চর্চা চলছে, এটাকে নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক অনেকেই আছেন, তারা ভাবছে, কারণ এটা ফাঁকা আওয়াজ দেওয়ার একটা বিষয় নয়। আমি বললাম বলি হয়ে যাবে, আমি বললাম বলি সব শেষ হয়ে যাবে, এরকম কোনো দিন হয় না। একটা বিস্তারিত একটা এফেক্ট মহামারী, সেটা দীর্ঘকালীন থাকে, সেটা 2 থেকে 5 বছর পর্যন্ত থাকতে পারে। সেই 2 থেকে 5 বছর থাকার যে পরিস্থিতি, সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আগেও দেখেছি। বর্তমানকালেও 2019 সাল থেকে আমাদের সারা বিশ্বে করোনার এফেক্ট চলছে, এবং 21 হয়ে গেল, 3 বছর রান করছে অলরেডি। এটা 22 পর্যন্ত আশা রাখা যায় থাকবে। তো 3 থেকে 4 বছরের একটা এফেক্ট আমরা পাবো।
চলে যাবে না, কিন্তু নিয়ন্ত্রিত হবে। যেরকম এর আগেও বিভিন্ন ভাইরাস এসছে, তারাও আমাদের সঙ্গে ছিল, আছে, কিন্তু প্রভাবটা আমরা পাচ্ছি না, সেগুলো কন্ট্রোল হয়ে গেছে। আগের বছরেরও তাই হয়েছিল, করোনার এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছিলাম। বকরিত্ব শনি বকরি হওয়ার পর তার কন্ট্রোল হয়েছিল। এবছরও 23শে মে শনি বকরি হবে। ভগবানের কাছে প্রার্থনা যেন সেটাই সত্যি হয়, যে 23শে মের পর থেকে করোনার প্রভাব কন্ট্রোল হয়। তার মানে 23শে মের পর পুরোপুরি জিরো হয়ে যাবে না, ওই আগের বারের মতোই মে মাস থেকে 2% কমছে, 3% কমছে, 5% কমছে, কমতে 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 বকরিত্ব শনি যতদিন থাকবে দেখা যাবে অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। এবং কন্ট্রোলের ফলটা আমরা অলরেডি অক্টোবরের মধ্যে দেখা যাবে। একটা সময় এটা গিয়ে আক্রান্তের হার হয়তো 2% 5%-এ গিয়ে দাঁড়াবে। কিন্তু আবার কিন্তু আফটার অক্টোবর, আমাদের এবারের অক্টোবরের পর থেকে আবার সজাগ সতর্ক হতে হবে। কেন বকরিত্ব ত্যাগ করলে শনি কিন্তু নেক্সট 22-এ তার রাশি চেঞ্জ করবে। তো লাস্ট কামড় দেওয়া যাকে বলে, সেটা দিয়ে যেতে পারে, সবই সম্ভাব্য। আমি ব্যক্তি বিশেষে কখনোই আমি দাবি করব না যে এটাই ঠিক, সবই সম্ভাব্য। কিন্তু আমাদের অক্টোবরটা খুব সজাগ সতর্ক থাকতে হবে, সেখান থেকেই আবার মুভমেন্টটা হবে আর কি, হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে শনির এফেক্ট। তো বারে বারে এই কথাটাই আমি বলতে চাইছি, যে এই যে আমাদের বিভিন্ন রকম বকরি শনির যে ভয় ধরানোর যে বিভিন্ন মিডিয়াগুলোতে চলবে, যে আপনাদের এই রাশি শনি বকরি হচ্ছে, এইটা করুন, ওটা করুন, এটা হবে, সেটা হবে, এভাবে হবে না, ইগনোর আপনারা করে যাবেন, ওগুলো মাথার মধ্যে নেবেন না। ওইভাবে ফল হয় না। ব্যক্তি হরোস্কোপ যদি মনে করেন যে আপনার টেনশান হচ্ছে, আপনার যে জ্যোতিষী ভালো লাগে তার সঙ্গে ব্যক্তিগত পার্সোনাল হরোস্কোপটা শেয়ার করুন, তাকে দেখান। এইভাবে ওই শনি বকরি হয়ে যাচ্ছে, আপনার রাশি খারাপ হয়ে গেল, হয় না, এভাবে কিছু হয় না। কারণ প্রত্যেকটা ব্যাপারই কিন্তু একটা সার্বিক বিচারের উপর নির্ভর করে। আর আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ না করি, লক্ষ্য না করি, তাহলে কোনো কিছুতেই কিন্তু আমাদের কোনো জ্যোতিষের ওপর যে আমাদের বিস্তার, মানে আমাদের নলেজের যে বিস্তার, সেটা কিন্তু হওয়া সম্ভব না। আমরা একটা জায়গা পর্যন্ত গিয়ে আমরা ওই রোজগার করব, আমরা জ্যোতিষ বেচে খাবো। তো জ্যোতিষটা শুধু বেচে খাওয়ার জন্য, এটা একটা শাস্ত্র, কখনো বেচে খাওয়ার নয়। শাস্ত্রকে বাড়াতে হবে। আমি যেটুকু করে গেলাম, পরবর্তী যারা আসছে বা আসবে তারা তার থেকে আরও সামনে যাবে। কিন্তু আমরা শুধুমাত্র রোজগারের চিন্তা করবো এই শাস্ত্র থেকে, এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই শাস্ত্রের দানটার কিছু থাকবে না। ঠিক ওই রত্নের ক্ষেত্রেও তাই। আমি বিভিন্ন বইতে যখন পড়তাম, তখন দেখতাম রত্নের বিভিন্ন শ্লোক আছে, মানে রেমেডিয়াল যে পার্টগুলো, রেমেডির জায়গাগুলোতে মানুষকে কী করে গার্ড করা যায় আর কি, মানুষকে কী করে ভালো গ্রহের ফল থেকে বের করা যায় বা তার কন্ট্রোল করা যায়, এরকম বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন টার্ম শব্দ ইউজ হতো। তো সেই রেমেডিয়াল ব্যাপারগুলোতে গার্ড, যেটা সবাই বলে গার্ড, তো সেখানে স্টোন বলতে বেশিরভাগ শ্লোকগুলোতে দেখতাম যে কোনো শ্লোকে লেখা আছে যে রত্ন দান করার কথা, যে রবির অশুভ ক্ষমতাটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য চুনি দান করো, তো বা চন্দ্রের জন্য মুক্ত দান করো, অনেক শ্লোকে দান কথাটা আছে। কোনো ক্ষেত্রে জানি না সেই শ্লোকগুলো মানে ফার্স্ট যার মুখ থেকে বা হাত থেকে বেরিয়েছে সেটাই কি না, চেঞ্জ হয়েছে হয়তো কারোর হাতে পড়ে, কিন্তু যেটুকু পাওয়া গিয়েছে শ্লোকে দেখা গেছে দানের কথা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা আছে, আর কিছু কিছু বইতে এগুলো ধারণের কথা বলা আছে। তো সেই জায়গা থেকে বিশ্বাসযোগ্যতার জায়গা, কখনো বাস্তবিক প্রয়োগ ছাড়া এগুলো হয় না। আমাকে অনেকেই প্রশ্ন করে স্টোন কি আদেও কাজ হয়, তো আমার উত্তরটা এইরকম হওয়া উচিত ছিল যে হ্যাঁ হয়, তো অবশ্যই হয়। তো আমি কিন্তু সেই উত্তর কাউকেই দিই না। আমি একটাই কথা সবাইকে বলি যে হ্যাঁ, মানুষ বলে কাজ হয়। কেন আমি নিজে বিশ্বাসযোগ্যতা অর্জন করব তখনই যখন আমার দ্বারা কোনো মানুষ মনে করবে যে হ্যাঁ, আমার এই রত্ন পড়ে আমার কিছু চেঞ্জ আমি বুঝতে পারছি, ফিল করছি। তো প্রথমে যখন দেখা গিয়েছে যে রত্নগুলো আমি বিভিন্ন বইতে পাচ্ছি দানের কথা, তো একটা এত টাকা দাম দিয়ে চুনি কিনে কীভাবে দান করব বা কাকে দান করব, এগুলোর তো আমার মনে হয়েছে যে যুক্তিবিহীন, এগুলোর কোনো মনে অস্তিত্ব নেই। এবং দুটো একটা জায়গাতে আমি শ্লোকে দেখেছি যে এগুলো ধারণের কথা। তো প্রথমে বিশ্বাস হয়নি যে স্টোন পড়লে কাজ হয়। কিভাবে কাজ হয় আমারও জানা নেই, এখনও জানা নেই অ্যাকচুয়ালি কীভাবে কাজ হয়। ওই সূর্যের রশ্মি রেটে আসে, সেটা শরীরে কাজ করে, এটা হয় ওটা হয়। তো বিভিন্ন বইতে বই পড়া আর কি বিদ্যা, কিন্তু সেগুলোতে আমি সন্তুষ্ট নই যে স্টোন কী করে কাজ করে আমার জানা নেই। কেউ প্রশ্ন করলে তার উত্তর 100% নেই আমার কাছে। তো যাই হোক, আমি সেই বিশ্বাস্যতার জায়গা আমার নেই বলেই আমি মানুষকে যখন থেকে আমি প্র্যাকটিস শুরু করি, আমার নলেজে যেটুকু ধারণায় আমার মনে হয়েছে আমি রত্নগুলো দেওয়া শুরু করেছিলাম। তো
তো রেসপন্স আমি পেয়েছি, মানুষ আমাকে বলেছে হ্যাঁ দাদা আপনার রত্নপুরে আমার কাজ হয়েছে। এবার সেটা মিরাকেল ঘটেছে না মিলে গিয়েছে, ভালো সময় হয়েছে, সে যুক্তির পরে। কিন্তু আমার পর্যবেক্ষণে আমি দেখেছি যে খারাপ সময়তেও স্টোন পরে লোকে বলছে খুব খারাপ সময় ছিল, আমি স্টোন পরে আমার সময়টা কন্ট্রোল হয়েছে। তো অতএব বিশ্বাসযোগ্যতা আমার তার উপরে কিন্তু আমার জন্মালো। রত্নপুরে কাজ হয়, আমি নিজের প্রমাণ। অমিত বলছে নিজেই প্রমাণ। ভালো লাগলো অমিত, তোমার মতো এরকম অনেক ক্লায়েন্ট আমাকে বলেছে এবং তাতেই আমি ভরসা পেয়েছি। অ্যাকচুয়ালি আমি নিজে না মানে যদি কারোর থেকে সন্তুষ্টমূলক উত্তর পাই সেটা আমারও বিশ্বাসযোগ্যতা থাকে না। তো আমিও প্রথমে, আমি এখনও পর্যন্ত বলছি যে স্টোন কী করে কাজ করে, এখানে অনেকে কেন কেউ 100% সন্তুষ্টিমূলক উত্তর পারবে না দিতে। সূর্যের রে কাজ হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এসব বই পড়া বিদ্যা বলে তো লাভ নেই, আমাদের বাস্তবমুখী হতে হবে। তো আমি ম্যাক্সিমাম যাদেরকে আমি লক্ষ্য করেছি বা যাদেরকে আমি প্রশ্ন করেছি তাদের সন্তুষ্টিমূলক উত্তর পেয়েছি। কেউ হয়তো বলেছে না অতটাও ভালো হয়নি, তবে খানিকটা চেঞ্জ আমি বুঝতে পারছি। তো সময় যে শুধু ভালো তা নয়, খারাপ সময়তেও তারা বলছে আমি ভালো ফিল করছি। তো এটা একটা মনের সাহস যে হ্যাঁ সত্যি আমার মনে হয় যে শুধু বই পড়ে নয়, রত্ন দিয়েও আমার কাজ হয়। তো এই দ্বিধাদ্বন্দ্বটা বাস্তবিক প্রয়োগ, সেই করোনার জায়গাটাও তাই। আমি এর জায়গাটায় বললাম তোমায় বিশ্বাস করি অনির্বাণ। হ্যাঁ ভাই, বিশ্বাস আমাকে না শাস্ত্রের ওপরে হওয়া উচিত। আর ব্যাপারটা যেটা হলো সেটা হলো যে ওই করোনাটাও তাই। আমি এখনও পর্যন্ত বিশ্বাসী নই, কিন্তু আমার পর্যবেক্ষণ বলছে যে আগের বছর এটাকে আমি ফলো আপ করেছিলাম। 11 তারিখে বকরি হলো শনি এবং 12 তারিখ থেকে আমি চেম্বার শুরু করলাম। আমি বলেছিলাম যে হ্যাঁ মনে হয় এখান থেকে কন্ট্রোল হতে পারে। তো ভয়ে ভয়ে চেম্বারটা করতাম, এদিক ওদিক যেতাম, অনেক একটা চিন্তার মধ্যে। তারপর আমি দেখলাম যে হ্যাঁ আস্তে আস্তে আগস্টের পর থেকে যতদিন বকরি ছিল 29শে সেপ্টেম্বর টোটাল এই পরিস্থিতিটাই কন্ট্রোল ছিল। তো আগামী 23শে মে আমাদের দেখার, আমি বলবো না যে এটা হবে, আমি নিজের জায়গা থেকে আমি দেখার জন্য আমিও আছি, আপনারাও থাকলেন। একটাই বক্তব্য যে শনির বকরি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, পাবেন না ভয়। যে যেভাবেই বলুক আপনার এই রাশি ওই রাশি এটা হতে পারে, রাশিফল বলে কিছু হয় না। বরাবরই আমি বলি, এখনও বলছি, একটা মানুষের রাশি দেখে সব কিছু বিচার হয় না। ওই অল্প বিচার হয় বা একটা গড়ে বিচার হয় বা কিছু মিলে যায়, এসব কোনো জ্যোতিষের এসব কোনো শব্দ নেই। সার্বিকভাবে আপনারা ছক দেখে, আপনাদের হরোস্কোপ দেখে তবে একটা সিদ্ধান্তে আসতে হবে। এখন সময় কী চলছে, আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে, আপনাদের ফিনান্সিয়ালি আপনারা সমস্যায় থাকতে পারেন, আপনাদের শারীরিক অবস্থা খারাপ হতে পারে, আপনাদের বাড়ির অবস্থা পরিস্থিতি মানসিক সব দিকে এখন সমস্যা। তো এই ফ্রাস্ট্রেশনের মধ্যে ওই রাশিতে শনি বকরি হচ্ছে, এটাতে ওটা হচ্ছে, এগুলো দেখে ঘাবড়াবেন না। যদি আপনাদের মনে হয় প্রশ্ন জাগে, কোনো অ্যাস্ট্রোলজার যাদের সঙ্গে আপনারা আছেন বা যাদেরকে দেখান, তাদের ফিস কম বেশি তাদের রিকোয়েস্ট করে এখন খারাপ অবস্থা করে নিয়ে নিজেদের একটা গাইডলাইন নিয়ে নেবেন। এইভাবে আপনাদের চললে মনে হয় যে মানসিক জোরটা অনেকটা বাড়বে। আর আগামী 23 তারিখে আমিও ওয়েট করব, আমি অপেক্ষায় থাকবো। আশা করছি 23 তারিখের পর আমাদের এই পিক যে জায়গা অনেকটাই কমবে, অনেকটাই সংযত হবে, আর এর এফেক্টটা আস্তে আস্তে কমতে কমতে 2-4 মাস আরও থাকবে। ভালো থাকুন সবাই, আসলাম।